নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্নভাবে চিকেনের ভর্তা তৈরির রেসিপি। আমরা বিভিন্ন মাছ, শাকসবজি দিয়ে ভর্তা তৈরি করে থাকি, কিন্তু চিকেন দিয়ে যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায় হয়তো অনেকের কাছেই অজানা। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই পুরো রেসিপি। চিকেনের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে চিকেনের বুকের অংশটা নিয়েছি 700 গ্রাম, এরকম ছোটো করে টুকরো করে নিয়েছি। তারপর ধুয়ে ভালোভাবে পানিটা জড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, আর জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই সবগুলো উপকরণকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিব। আর ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেওয়ার পর চলে যাব সরাসরি রান্নায়। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তারপর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চিকেন। আর এখানে চেষ্টা করবেন সরষের তেল দিয়ে রান্নাটা করার জন্য, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব। আর একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো এভাবে আমি চিকেনটাকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে দিলাম, আর 1 কাপ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 7 থেকে 8 মিনিট। চুলার আঁচটা ফুল আছে। 7 থেকে 8 মিনিট পর এই যে দেখুন চিকেনটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার আঁচটা ফুল আঁচে রেখে আমি এই ঝোলটা একদম ভালোভাবে শুকিয়ে নিব, যাতে এক্সট্রা কোনো ঝোল না থাকে। প্রায় 5 মিনিটের মতো রেখেছিলাম, আর 5 মিনিট পর এই যে দেখুন এক্সট্রা ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমরা চিকেনটাকে নামিয়ে নিব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এইভাবেও কিন্তু চিকেন খাওয়া যায়, রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এইভাবেও রুটি পরোটার সাথে খেতে পারেন। এখন চিকেনটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাড় থেকে আলাদা করে নিচ্ছি মাংসগুলোকে। হাড়গুলো ফেলে দেওয়ার পর এখন হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিব। এইভাবে ভেঙে নেওয়ার পর আমি এখান থেকে অর্ধেক চিকেন নিয়ে নিব, কারণ আমি দুইভাবে আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো। এখান থেকে অর্ধেক আমি আলাদা করে নিচ্ছি। আর আমি আগে থেকে কিছু শুকনো মরিচ সরষের তেলে ভেজে রেখেছিলাম, তারপর বোটা ফেলে দিয়ে এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি। যেহেতু চিকেনে লবণ আছে তো লবণটা বুঝে দিতে হবে। আর মরিচের পরিমাণটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন তেমনই দিবেন। এখন এই লবণটাকে শুকনো মরিচের সাথে ভালো করে ভেঙে আমি গুঁড়ো করে নিয়েছি। ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে সামান্য তেল দিয়ে পেঁয়াজটাকে মিনিটখানিক ভেজে তারপর এখানে দিতে পারেন। এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ সরষের তেল। সরষের তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিব। সরষের তেল ভালোভাবে মাখানোর পর এখান থেকে আমি অর্ধেক করে নিব। এই পেঁয়াজ মরিচ মাখানোটা অর্ধেক করে নিলাম। আর আমি যে আলাদা করে রেখেছিলাম অর্ধেক চিকেন, সেই চিকেনের সাথে পেঁয়াজ মরিচ মাখাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবে এখানে আদা একদম মিহি করে কুচি করা সামান্য পরিমাণে। তারপরে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস এবং আদাগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিব। আর চিকেনটাকে যতটুকু সম্ভব হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি। আদা দেওয়ার কারণে এই ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। কাঁচা আদা আর লেবুর রসের যে ফ্লেভারটা খুব ভালো লাগে এই ভর্তাটি খেতে। তো আমি এই ভর্তাটা তৈরি করে নিলাম, একটা প্লেটে নিয়ে নিলাম। এখন আরেকভাবে ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য আমি যে বাকি অর্ধেক চিকেন রেখেছিলাম একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তারপর আমি ব্লেন্ড করে নিব।
একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন, আপনারা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন ঠিক একইভাবে। আর বাকি যে অর্ধেক মরিচ পেঁয়াজের ছিল সেখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু আগের ভর্তায় ধনিয়া পাতা কুচি দিইনি, এই ভর্তায় দিচ্ছি। তারপরে একটু লেবুর রস। আর এই ভর্তায় কিন্তু আমি আদা কুচি দিব না, দুইটা ভর্তার স্বাদই কিন্তু দুই রকম হবে। তারপর সব কিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখিয়ে নিলেই আমাদের এই ভর্তাটাও তৈরি। এখন আমি এরকম গোল গোল করে বল বানিয়ে নিব এই ভর্তাটা। আর এই ভর্তাটা ঠিক এরকম মিহি হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সার্ভ করতে পারেন, তবে গোল গোল করে বানিয়ে নিলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। দুইভাবেই আমি আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখালাম। আর চিকেনের এই ভর্তাটা কিন্তু দুইভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। গরম ভাতের সাথে চিকেনের এই ভর্তাটি খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে অতিথি আপ্যায়নে এই চিকেনের ভর্তাটি রাখতে পারেন। যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই সুস্বাদু হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে, লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।